নমস্কার বন্ধুরা, নেতাজি ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে আবার একটি নতুন নোটিশের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো সেই নোটিশটি হলো আপনারা 2024 ও 25 সালের জন্য রিনিউয়ালের নোটিশ। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আছে, আর ইউজি এবং বিডিপি রিনিউয়াল ফর্ম এখানে অনলাইন সাবমিট করতে পারবেন। এখন থেকে আপনারা অনলাইন সাবমিট করতে পারবেন। তো on basic দেখতে পাচ্ছেন on basic of UG and BDP renewal 2024 learner will be allowed to participate in examination from form fill up process if eligible, otherwise for term and condition দেখতে পাচ্ছেন ডিসেম্বর 2024 and 2025 জুন 2025। অর্থাৎ যারা 2024-এ নতুন অ্যাডমিশন হয়েছে তাদের তারা যদি মনে করেন যে এবছর তাদের পরীক্ষা দেওয়া সম্ভব নয় বা তারা পরীক্ষাটা পোস্টপোন করতে চান, তার জন্য তারা এই রিনিউয়ালটি করবেন। এবং যে সমস্ত স্টুডেন্টরা 2023-এ ভর্তি হয়েছিল তাদের অবশ্যই এই রিনিউয়ালটি করতে হবে। এই যে অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম রিনিউয়াল উইল বি অ্যাভেলেবেল ফ্রম দেখতে পাচ্ছেন যে 8/8/2024 10টা AM অর্থাৎ আজ থেকে চালু হয়েছে এবং এটি চলবে দেখতে পাচ্ছেন যে 8/9/2024 বিকেল 4টা অবধি। এবং দেখতে পাচ্ছেন যে ফিস পেমেন্টের লাস্ট ডেট দেখতেই পাচ্ছেন যে 8/8/2024 থেকে 10/9/2024 বিকেল 4টা অবধি। এবং আপনারা যদি ব্যাংকে চালানের থ্রু দিয়ে পেমেন্ট করতে চান তাহলে দেখতে পাচ্ছেন যে ব্যাংকে জমা দেওয়ার লাস্ট ডেট দেখতে পাচ্ছেন যে 12/8/2024 থেকে 10/9/2024 অফিস আওয়ার্স অফ দ্য ব্যাংক দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে একটু নিচের দিকে নামাবো, এখানে দেখতে পাচ্ছেন নোটিশ অফ অনলাইন ইউজি অ্যান্ড বিডিপি রিনিউয়াল 2024। তো আমি এখানে ভিউ করব। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে নোটিফিকেশনটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে যে অনলাইন ইউজি অ্যান্ড বিডিপি রিনিউয়ালের নোটিশ দেখতে পাচ্ছেন, সেই নোটিশের মধ্যে লেখাই আছে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন ইয়ার 2019-20 এলিজেবল ইফ নট কমপ্লিট বিফোর। তো তারা এই রিনিউয়ালটি করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন যারা 2020-21 তারাও এলিজেবল ইফ নট কমপ্লিট বিফোর দেখতে পাচ্ছেন। এবং 2021-22 2022-23 এদেরকেও এই রিনিউয়ালটি করতে হবে। এবং 2023-24-এর এলিজিবিলিটি আছে, কিন্তু যারা নতুন ভর্তি হয়েছে তাদের না করলেও চলবে। এবং একটি কন্ডিশন যেটা বললাম প্রথমে, তারা যদি পরীক্ষাটি এবছর পোস্টপোন করতে চায় বা পরীক্ষাটি তারা অফ রাখতে চায় তার জন্য তাদেরকে রিনিউয়ালটি করতে হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে রিনিউয়ালের ফিস এখানে দেওয়া হয়েছে। তো কোর্স অফ বিডিপি আর্টস, কমার্স, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি এদের দেখতেন যে 2700 টাকা। এবং কোর্স অফ বিডিপি সায়েন্স নন ল্যাব বেসড সাবসিডিয়ারি পেপার মানে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি এদের দেখতে পাচ্ছেন যে 3700 টাকা। আর কোর্স অফ বিডিপি সায়েন্স উইথ ল্যাব বেসড সাবসিডিয়ারি পেপার ম্যাথমেটিক্স, ফিজিক্স, বোটানি, জুলজি দেখতে পাচ্ছেন তাদের 4866 টাকা করে রিনিউয়াল ফিস দিতে হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে রিনিউয়াল ফি স্ট্রাকচার ফর লার্নার ফ্রম রেজিস্টার সেশন 2000 জুলাই 21। তো 2000 জুলাই 21-এর দেখতে পাচ্ছেন যারা এখন রিনিউয়াল করবেন তাদেরকে দেখতে পাচ্ছেন যে আর্টসের ক্ষেত্রে 3030 টাকা এবং সায়েন্সের ক্ষেত্রে 5200 টাকা দিতে হচ্ছে। এবং যে সমস্ত 2022-এর যারা আছে তারাও দেখতে পাচ্ছেন যে ফিস প্রথমে আর্টসের ক্ষেত্রে 3900 টাকা, বিএসসি অ্যান্ড ফিজিক্স ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 5800 টাকা, বিএসসি ইন জিওগ্রাফির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 5600 টাকা। তো এখানে কোর্স ফি দেওয়া হয়েছে। এবং আমি যেটা বললাম যে স্টুডেন্টস রিনিউয়ালশিপ ফিস দেখতে পাচ্ছেন যারা কোনো পরীক্ষা এবছর দিতে চান না তাদেরকে তারা যদি পরীক্ষার পরের বছর পরীক্ষায় বসতে চান তার জন্য তাদেরকে 600 টাকার একটি রিনিউয়াল করে রাখতে হবে। দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার ফর ইউজি অ্যান্ড বিডিপি রিনিউয়াল, এখানে আপনারা ক্লিক করলে আপনারা ডাইরেক্ট যে আপনাদের রিনিউয়ালের পেজ আছে সেখানে আপনারা ওপেন হয়ে খুলবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন রিনিউয়াল ফর অনলাইন ইউজি, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এনরোলমেন্ট নাম্বারটা দিবেন, আপনার ডেট অফ বার্থ দিবেন, যে লগ ইন করলেই আপনার এখানে ফি স্ট্রাকচার অটোমেটিক চলে আসবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। এরকম আরও বেশি ইম্পর্টেন্ট এবং টেক রিলেটেড এআই রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।